আজকে আমাদের রেসিপি কাঁকড়া কষা। তাহলে কাঁকড়া কষা বানানোর জন্য আমি এখানে কাঁকড়াগুলোকে আগে থেকে ভালো করে ছাড়িয়ে পরিষ্কার করে রেখেছি। যার মধ্যে দেখুন এই যে বডিটা আছে সেটাকে আমি আলাদা করেছি, পাগুলোকে আলাদা করে নিয়েছি, আর এই যে বড় দাঁড়াগুলো আছে সেগুলোকে আমি সেপারেট করে নিয়েছি। আর যদি আপনারা কাঁকড়া ছাড়ানোর পুরো প্রসেসটা দেখতে চান তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি পরের ভিডিওতে আপনাদের সেটা করে দেখাবো। আচ্ছা, এবার দেখুন কাঁকড়াগুলো ছাড়ানোর পরে এটাকে আপনারা কীভাবে কেটে নেবেন। এই যে বডিটা রয়েছে এটাকে ভালো করে পরিষ্কার করার পরে এটাকে আপনারা এইভাবে 1/2 করে কেটে নিতে পারেন, বা চাইলে এরকম গোটাও রাখতে পারেন। বাট যেহেতু এগুলো একটু বড় বড় সেই জন্য এটাকে আমি কেটেই নিচ্ছি। এই যে এই মাঝখানের অংশটা আছে সেটাকে জাস্ট এইভাবে ছুরি দিয়ে চাপ দিলেই দেখবেন ইজিলি কেটে যাচ্ছে, দেখুন। আচ্ছা, একটা এরকম আমি বড় রেখে দিলাম সাজানোর জন্য। আচ্ছা, এবারে যে দাঁড়াগুলো আছে সেগুলো আপনাদের হালকা একটু ভেঙে নিতে হবে। ঠিক আমি যেভাবে ভাঙছি সেইভাবেই ভেঙে নেবেন। যে কোনো ছুরির একটা উল্টো দিক দিয়ে জাস্ট এইভাবে একটু মারলেই দেখবেন এটা পারফেক্টলি ভেঙে যাচ্ছে, দেখুন। এটা করলে কি হবে, এর ভেতরে তেল মশলাটা ভালো করে ঢুকবে আর খাবার সময় খুবই ভালো লাগবে। এবার একই প্রসেসে আমি বাকিগুলোকেও ভেঙে নিচ্ছি। এটা আপনারা ছুরির বদলে আমল দিস্তে বা শিলনোড়া দিয়েও কিন্তু করে নিতে পারেন। আর এর যে ছোটো পাগুলো আছে সেগুলো আপনাদের কিছু করতে হবে না, এটাকে আপনারা অ্যাজ ইট ইজি কুক করবেন। আচ্ছা, এবারে যে খোলগুলো আছে তার মধ্যে যে ঘিলুটা থাকে সেটাকে আপনাদের বের করে নিতে হবে। তার জন্য কিছুই নয়, একটা চামচের মাধ্যমে জাস্ট এইভাবে একটু স্ক্র্যাপ করলে দেখবেন ইজিলি এটা বেরিয়ে যাচ্ছে, দেখুন। এটাকে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। আর এই ঘিলুটা আপনাদের কখন ব্যবহার করতে হবে সেটা আপনাদের নিশ্চয়ই দেখাবো। তাহলে কাঁকড়ার ঘিটা বের করার পরে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। তার জন্য লাগছে বেডিগি শুকনো লঙ্কা। আমি এগুলোকে আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম একটু গরম জলে। যদি আপনারা এই বেডিগি শুকনো লঙ্কা না পান তাহলে আপনারা রেগুলার শুকনো লঙ্কা ব্যবহার করতে পারেন। এবারে আমি ডাইরেক্টলি দিয়ে দেবো মিক্সির মধ্যে। এই লঙ্কাগুলো নেওয়ার মেন কারণ হচ্ছে এগুলো স্পেশালি রঙের জন্য ব্যবহার করা হয়, ঝালের জন্য নয়। আপনারা যদি রেগুলার শুকনো লঙ্কা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা বীজগুলোকে বের করে নেবেন। এবারের মধ্যে দিয়ে দিচ্ছি 15 থেকে 20টা রসুনের কোয়া। তারই সাথে এরকম 15 গ্রাম আদা আমি পাতলা করে স্লাইস করে নিয়েছি, যেগুলোকে আমি এই মিক্সির মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেবো। আচ্ছা, এবার আমি গ্যাসটা অন করে নিচ্ছি আর তাতে দিয়ে দেবো সর্ষের তেল। বাট মনে রাখতে হবে আমরা কিন্তু সর্ষের তেল এখানে দুবার ব্যবহার করব। প্রথমবারটা হালকা একটু কাঁকড়াগুলোকে ভেজে নেওয়ার জন্য, সেই জন্য প্রথমবারই এখানে আপনারা খুব বেশি তেল দিয়ে দেবেন না, ওই ধরে নিন 30 ml মতো দিলেই হবে। এরপর যখনই দেখবেন তেলটা ভালো করে গরম হয়ে গেছে কাঁকড়াগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি অল্প একটু নুন, তারই সাথে হালকা একটু রঙের জন্য হলুদ গুঁড়ো। এই সময় আপনাদের আর কিছু দিতে হচ্ছে না, জাস্ট এইভাবে এটাকে ভালো করে মেশাতে থাকুন। মনে রাখবেন এই সময় আপনারা গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখবেন আর এইভাবে এটাকে ভালো করে মেশাতে থাকবেন। কাঁকড়ার যে একটা হালকা স্ট্রং স্মেল থাকে সেটাকে এইভাবে কুক করলেই দেখবেন চলে যাচ্ছে। অল্প একটু তেলেটাকে আমি আলাদা করে আগে ভেজে নিচ্ছি। আমার কথা মতো একবার এই পদ্ধতিতে করে দেখুন, দারুণ টেস্ট হয় কিন্তু। এবার 2 থেকে 3 মিনিটের মধ্যেই দেখুন এর কালারটা কীভাবে চেঞ্জ হয়ে গেছে। ঠিক এই স্টেজে আপনাদের কাঁকড়াগুলোকে